ওরা এই নেপায় সাপলালে যেটার মুখটা বন্ধ থাকবে এরকম ফুটন্ত সাপলা তোরা নিতে পারবে না। আমরা বিএনপির বিরোধী দল। এই সাপলা টানানি করো না, পাবলিক দৌড় দিবে। তোরা অহংকার করো না, দম্ভ করো না। আমাদের ভালো করার দায়িত্ব তোমরা দিও না। আমরা ভালো করলে কেমনে করে ভালো করে, এগুলো ইতিহাস কিন্তু ভালো না। এনসিপি চালাকি করে বাংলাদেশের জাতীয় প্রতীকের মুখ্য অলংকার শাপলা নিতে চাইছে। তারা দেশের নাগরিককে ধৈঞ্চা ভাবে। শাপলা তোলার পর যে নেতিয়ে পড়ে, তোরা সেই নেতিয়ে পড়া শাপলা নে। ফুটন্ত শাপলা তোরা নিতে পারবি না। কলম মার্কা তোমাদের জন্য ঠিক হবে। কলম না পেলে আকাশ বাতাস অনেক কিছু পাইবা, না হলে পিঁপড়া নাও। নিজেদের অনেক বড় মনে করো, তাহলে আমেরিকান রিপাবলিকের হাতি নাও। এসব না হলে গাধা মার্কা নাও, কারণ গাধা অনেক ভার বহন করে। তোমরা বলবা আমরাও জাতির দায়িত্ব নিয়েছি। এভাবেই কটাক্ষ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আমজনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। ওই অধিকার ছিল, ডক্টর ইউনূস নিয়ে দেয় তোমাদেরকে মাস্টার প্ল্যান বানাই দিছে, মেলা কিছু বানাই দিছে। ওই সময় শাপলা বলছো, মানুষ সমর্থনও করছে, ঝোঁকের মাথায় বলছো, মানুষ বলছে হা সুন্দর হবে। এখন আর সুন্দর হবে বলতেছে না, মানুষ শাপলা রক্ষা মঞ্চ করবে। মঙ্গলবার রাতে এক ফেসবুক লাইভে দেশের জাতীয় প্রতীকের মূল অলংকার শাপলা নিয়ে নোংরামি না করতে এনসিপি কে সতর্ক করেন তারেক। তিনি বলেন, তোমরা শাপলা প্রতীকে হাত দিও না, পাবলিকরে খেপায়ও না। পাবলিক কিন্তু শাপলা রক্ষা মঞ্চ করবে, তখন ওই শাপলাও যাবে, এনসিপিও চলে যাবে। চাঁদাবাজি কেলেঙ্কারি নিয়ে রিয়াদ, অপু, হান্নান মাসুদের নাম উল্লেখ করে তারেক বলেন, তোমরা চাঁদাবাজি করে মানুষকে যা করছো এখনো সময় হয়নি, পাবলিক কিন্তু দৌড়ানি দিবে। যেদিন মানুষ শাপলা রক্ষা মঞ্চ করে দৌড়ানি দিবে সেদিন বুঝবা। লাল জুলাই তোমার একলা নাকি? লাল জুলাই তো আমাদের সবারই। লাল জুলাই আমাদের কপাল লাল হয়নি, তোমাদের কপাল লাল হয়েছে। শাপলা না পেলে বিএনপির ধানের শীষ থাকবে না। এনসিপির এমন ঘোষণার কড়া সমালোচনা করেন তারেক। তিনি বলেন, বিএনপির ধানের শীষ প্রতীকের সাথে জাতীয় প্রতীকের দড়ির মতো ধানের শীষের কোনো মিল নেই। মৌলানা ভাসানী বিএনপিকে যে ধানের শীষ দিয়েছিলেন, সেই ধানের শীষ নিয়ে তারা প্রশ্ন তোলে। বাংলাদেশের অস্তিত্বের সাথে ধানের শীষের অস্তিত্ব সম্পৃক্ত। ধানের শীষের অস্তিত্ব বাংলাদেশের অস্তিত্বের সাথেই সম্পৃক্ত। লড়াই সংগ্রাম। তারেক বলেন, এনসিপি কৌশলে জাতীয় প্রতীকের শাপলাটি নিতে চায়। তারা ইসিকে যেসব নমুনা দিয়েছে তার একটি পাতাসহ শাপলা, একটি ঢেউসহ শাপলা, ঢেউ ছাড়া শাপলা, একটা বেশি ফোঁটা আর একটা কম ফোঁটা, এইভাবে শাপলা প্রতীকটা তারা নিতে চায়। যেভাবেই তারা শাপলা প্রতীকটা নিক, সেটা জাতীয় প্রতীককে নির্দেশ করে। কারো তাদের রাজনৈতিক মতাদর্শ ভালো না লাগলেও তাদের প্রতীক নিয়ে রাষ্ট্রীয় কাজে ঘুরে বেড়াতে হবে, বিষয়টি এমন। তিনি ফুটন্ত শাপলার পরিবর্তে এনসিপি কে নেতিয়ে পড়া মুখ বন্ধ শাপলা নেওয়ার পরামর্শ দেন। তোরা এই নেপায় সাপলালে যেটার মুখটা বন্ধ থাকবে এরকম ফুটন্ত শাপলা তোরা নিতে পারবে না। এনসিপি নেতাদের উদ্দেশ্যে বলেন, লাল জুলাইয়ের জন্য বলতেছো তোমার শাপলা লাগবে। লাল জুলাই তোমার একলা নাকি? লাল জুলাই তো আমাদের সবার। লাল জুলাইয়ে আমাদের কপাল লাল হয়নি, তোমাদের কপাল লাল হয়েছে। আরো কত লাল চাও তোমরা? এনসিপি কে প্রশ্ন ছুড়ে দেন তারেক। শেষ হুঁশিয়ারিতে সার্জিস হাসনাতকে জড়িয়ে তিনি বলেন, ভালো হয়ে যাও হান্নান মাসুদ, ভালো হয়ে যাও সার্জিস হাসনাত। তোমাদের ভালো করার দায়িত্ব আমাদের দিও না। আমরা ভালো করলে কেমনে করি সেই ইতিহাস কিন্তু ভালো না। ভালো হয়ে যাও হান্নান মাসুদ, ভালো হয়ে যাও সার্জিস হাসনাত। মাহমুদুল হাসান শাওন, জয় দিন। আমাদের ভালো করার দায়িত্ব তোমরা দিও না। আমরা ভালো করলে কেমনে করে ভালো করে, এগুলো ইতিহাস কিন্তু ভালো না।